আমার মা আমার স্ত্রীকে নিজের সতীনের চাইতেও বেশি হিংসা করে। বিয়ে করেছি আজকে 2 বছর। বিয়েটা নিজের পছন্দ মতোই করেছি। এই জিনিসটা আমার মা আজ পর্যন্ত কোনোভাবেই মানতে পারেনি। বিয়ের আগে সে আমাকে অনেক মেয়ে দেখিয়েছে, কিন্তু তাদের কাউকেই আমার ভালো লাগেনি। অতিরিক্ত বাচাল, গায়ে পড়া এই টাইপের মেয়ে আমার একদমই পছন্দ না। কিন্তু আমার মা ভাবে মেয়ে মানুষ বাচাল হলেই মনে হয় মিশুক, ঘর আলো করে রাখে। তাই তার পছন্দ করা মেয়ে না বিয়ে করে নিজের পছন্দ একটা সহজ সরল দিনদার মেয়ে বিয়ে করেছি। এটা আমার মায়ের একদমই পছন্দ হয়নি। ব্যাস এই একটা জেদ আর অহংকার থেকেই আমাদের সংসারে শুরু হয়েছে এক অশান্তির আগুন। আজ আমাদের বিয়ের 2 বছর পূর্ণ হলো। এই 2টি বছর আমার জন্য কোনো রূপকথা ছিল না, বরং ছিল একটা তপ্ত বালুচরের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো দীর্ঘ পথ। লোকমুখে শুনেছি সতীনের সংসার নাকি নরক হয়। আমি সতীন দেখিনি, কিন্তু আমার মাকে দেখেছি। ফারিয়াকে দেখার পর থেকে মায়ের ভেতরের হিংসাটা যেভাবে দিন দিন বাঘের মতো হিংস্র হয়ে উঠছে, তা দেখে আমি মাঝে মাঝে স্তব্ধ হয়ে যাই। আমার মা ফারিহার কোনো ভালো জিনিস তো চোখে দেখতেই পারেন না, উল্টো তার সহজ সরল স্বভাবটাকেই তার সবচেয়ে বড় অপরাধ বানিয়ে ফেলেছেন। বিয়ের প্রথম সকাল থেকেই সেই হিংসার আগুনটা আমি টের পেতে শুরু করি। ফারিয়া খুব ভোরে উঠে নামাজ পড়ে রান্নাঘরে গিয়েছিল মাকে সাহায্য করতে। মা তখন চা বানাচ্ছিলেন। ফারিয়া গিয়ে যখন নরম গলায় বলল, মা দিন, চাটা আমি ছেঁকে দিচ্ছি। মা তখন চায়ের ছাঁকনিটা ঝনঝন শব্দ করে সিঙ্কের ওপর ফেলে দিয়ে বলেছিল, থাক আর ন্যাকামি করে পরোপকার দেখাতে হবে না। ছেলে পছন্দ করে বউ এনেছে, সে এখন রানীর মতো বসে খাবে। আমার তো আর সাতকুলের কেউ নেই যে একটু জিরোবো। ফারিয়া চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখ দুটো পানিতে টলমল করেছিল। অথচ সে কিন্তু কোনো অন্যায় করেনি। আমি দরজার আড়াল থেকে পুরো দৃশ্যটা দেখেছিলাম। আমার বুকে একটা মোচড় দিয়ে উঠেছিল, কিন্তু প্রথম দিনে মায়ের ওপর চড়াও হতে পারিনি। ভেবেছিলাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। মা হয়তো অভিমান থেকে বলেছে, কিন্তু না, দিন যত গেছে মায়ের এই হিংসা রূপ নিয়েছে এক মানসিক অত্যাচারে। ফারিয়া ঘরে কোনো ভালো রান্না করলে মা সেটাও মুখে তুলতেন না। একদিন ফারিয়া খুব যত্ন করে পায়েস রান্না করেছিল। আমি খেয়ে বললাম, বাহ ফারিয়া, পায়েসটা তো দারুণ হয়েছে। পাশের ঘর থেকে মা সেটা শুনেই হন হন করে রান্নাঘরে এলেন। ফারিয়ার সামনে হাঁড়িটা টেনে নিয়ে বললেন, কি এমন হাতি ঘোড়া রান্না করেছিস যে একেবারে গদগদ হয়ে যাচ্ছিস? চিনি তো বেশি দিয়েছিস, চালটাও গলেনি ঠিক মতো। আমার বাপের বাড়ির রাঁধুনি এর চেয়ে ভালো রাঁধতো। আসসালামু আলাইকুম। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটার দ্বিতীয় পার্ট নেক্সট ভিডিওতে দেওয়া হবে।